নমস্কার, আমি অর্পণ। আমার লাস্ট সিনেমা মাফিয়া দ্য ডনের চূড়ান্ত সাফল্যের পর এবছর আরও অনেকগুলি সিনেমা আমার পরপর রিলিজ হয়েছে, যেমন আর্তনাদ, কৃষ্ণকলির গল্প এবং এছাড়াও আরেকটা ছবির শুটিং চলছে। ছবির নাম সুপারি কিলার, পরিচালনায় অরিজিৎ এবং একের পর এক বিখ্যাত অভিনেতারা এই ছবিতে কাজ করছেন। এই ছবিতে অলরেডি দেবিকাদি কাজ করেছেন, মৃত্যুন্দা কাজ করেছেন। আজকে আর একজন বাংলা চলচ্চিত্রের দিকপাল, অনেক বড় শিল্পী, বিখ্যাত অভিনেতা বিপ্লব চ্যাটার্জি, আমার কাছের মানুষ বিপ্লব কাকু। আগেও বিপ্লব কাকু নিয়ে আমি ছবি করেছি, ছবির নাম কিং, এবং এটা কাকুর সাথে আমার সেকেন্ড ছবি। তো কাকুকে আমি বলবো, কাকু যদি কিছু বলেন আমাদের ছবি নিয়ে। না, আমার বলার একটাই হচ্ছে, ছেলে বাচ্চা ছেলে সব আমার ভালো লাগে এদের কাজ করার জন্য। দেখতে ভালো লাগে, এরা কাজটা ভালোবাসে, ভালোবেসে কাজটা করে, ফলে সাফল্য একটা আসবেই। আমি জানি এই ছেলেটি অর্পণ ভালো কাজ করেছে, আগেও কাজ করছে ওর সঙ্গে। কাজ বুঝে জেনে বুঝে করে, এইটাই বলা। ভালো খারাপ পুরোটা দর্শকের উপর নিশ্চয়ই ভালো লাগবে। ও সব থটগুলো অন্যরকম করে, থটগুলো ওর চিন্তা ভাবনা একটা আছে অন্যরকম। তো যাই হোক, সেটা ভালো লাগে এবং এই ছবি তো আমরা সেটা দেখতে পাবো নিশ্চয়ই, এইটুকুনি বলছি। এই ছবিটার সঙ্গে জড়িত আছি আমরা সবাই। অর্পণ আর অর্পিতা এটা দুজনে মিলে ছবিটা বানিয়েছে। সত্যি মুখরোচক ছবি, একটা সাদা মাটা, ওই চানাচুর মুখরোচক নয়, এটা সত্যি মুখরোচক। সেই মুখরোচক ছবি বানিয়েছে সুপারি কিলার। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আর সুপারি কিলার তো এখন একটা বাচ্চা ছিল, যাবে কি বলে, নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আসুন, হলে আসুন, রিলিজ হচ্ছে শিগগিরই, হলে আসুন, এসে দেখুন, ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই দেখবেন। আজকাল তো এই মাফিয়াদের মধ্যে নানা ধরনের ছবি হচ্ছে, সেই জন্যই বলছি। নমস্কার।